হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে 8টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গা ত্রিবেণী স্নান করতে। তো দেখো, তো বলতে গেলে সবাই যাচ্ছি, আমাদের বাড়িতে যতজন ছিলাম, মানে আমার বদ্দি মেস্তি, ছেলে মেয়ে, মা বাবা, তারপরে আমার পিসশাশুড়ি, আমাদের বড় ননদ, বর, সবাই মিলে যাচ্ছি। তো আমাদের এখানে গঙ্গার ত্রিবেণী যেটা, এটা হচ্ছে মগরা, হুগলিতে। তো আমাদের এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার। তো দেখো আমরা সব গাড়ি ভাড়া করে এসেছি আর সব এসে পৌঁছেও গেছি। চলো 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 চলো, ও পুজো নেবে ছেলের জন্য। হ্যাঁ, এই জন্যই তো বলছি, আমি চিনি না। চলো এসো। চলো চলো সবাই চলো, এই দুজনে একসঙ্গে থাকবে। বিশু আসু, এদিকে বাবা, এদিকে এসো। এটা মেন। তো আমরা দেখো ফাইনালি একদম ঘাটে পৌঁছে গেছি, মেন ঘাট, ত্রিবেণী ঘাট। তো আগে আমি এসেছি, তো আগে যেটা কুন্তি ঘাট বলে, তো সেখানেই আমি মানে স্নান করে গেছি। তো প্রথমবার 6 বছর বিবাহিত জীবনে যতবারই এসেছি, তো ওখানে গেছি, আজকে প্রথমবার এখানে এলাম। আর এখানে না নামার জন্য প্রচুর সিঁড়ি আছে। তো আমার একটু অসুবিধাই হচ্ছিল, তবুও খুব কষ্ট করে দেখো বন্ধুরা স্নান সেরে নিয়েছি। আর মা গঙ্গাকে সিঁদুর, পুজো যা যা দেবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার ঠাকুরকে একটু জল দেবো, এখানে ভোলা বাবা আছে, তো সেখানে জল দেবো। আর তার আগে দেখায় এই যে বর্দি বাচ্চাটাকেও স্নান করিয়ে নিয়েছে। তো মেন তো বাচ্চা আর আমার জন্যই আসা। তো আমাদের যেহেতু 21 কালকে হয়ে গেছে, আর তারপরে আমাদের যে গঙ্গা স্নানটা করতে হয়, তো সেই গঙ্গা স্নান করা হয়ে গেল। আর এই দেখো 2 ড্রাম গঙ্গার জল নিয়েছি, কারণ কখন আসবো জানি না।
লিটারে 5 লিটার 2 লিটার 20 টাকা করে নেবে। আরে আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাবো, রাখো আমি নিয়ে যাবো। দাঁড়া যাবো তো আমাদের সবার স্নান হয়ে গেছে। আর যেহেতু বন্ধুরা অনেকজন মিলে এসেছি তাই একটু সময় তো লাগেই, তবুও আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিলাম, কারণ আজকে আবার ছুটি আসবে ছেলেকে দেখতে। তো সে বাড়িতে এসে যদি দেখে কেউ নেই, বিষয়টা খারাপই দেখায়, আর ওর একটু কেমন কেমন লাগবে। তো দেখো বন্ধুরা এখানে ঠাকুরটা, তো এখানেও সেই চাল যেটা দিতে হয় থালায় থালায়, তো দেখো সেটা আমাদের মেজদি, বড়দি, মা, তারপর আমাদের বড় ননদ সবাই মিলে দিল, আমিও একটু দিয়ে দিলাম। আর এখানকার ঠাকুর দেখো কত সুন্দর লাগছে, জগন্নাথ দেব আছে এখানে। তো সবাইকে দর্শন করে ভালো করে প্রণাম করে বন্ধুরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সবাই বাড়ি পৌঁছে গেছি, আর এদিকে রান্না বান্না হচ্ছে। আর আমরা এখন দেখো আমাদের বড়দি মাছ ধরছে পুকুরে। তো এই দেখো আমার ছর্দিও চলে এসেছে, তো দুটোর সময় করে এলো ছর্দি, অনেকটাই দেরি হয়ে গেছে ওর আসতে। আর এখানে আমার বড়দি, মেজদি, তারপরে মেয়েগুলো সব আছে। ওরা কি করছে বলো তো? চলো তোমাদেরকে দেখায় ওরা কি করছে, দেখো তোমাদের হাসি পাবে। তো ওরা এরকম গ্রামে এসেছে, এরকম মাছ এসব দেখে না ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ। তো আমার বড়দি দেখো পুকুরে নেমেছে, তো এই পুকুরটাতে মানে গুগলি মাছ এগুলো অনেক পরিমাণে। তো এই দেখো ওরা এগুলো নিয়েও যায়নি, খায়ও নি, শুধুমাত্র তুলেই ছিল ওদের ইচ্ছা। তো আবার সেগুলোকে খুব অল্প পরিমাণে তুলতে পেরেছিল বলে সেগুলোকে আবারও জলেই ছেড়ে দিয়েছিল। আর এদিকে বড়দি অনেক মাছ ধরেছিল আজকে, তো সেগুলো আমার মেজদি নিয়ে গেল, যেহেতু ওরা আজকেই বাড়ি চলে গেছিলো বিকাল দিকে। তো ওরা মাছগুলো তো সেগুলো নিয়ে গেছিলো। আর এই দেখো বাচ্চাগুলো সব জলে সামনে ছোট্ট ছোট্ট মাছগুলো এসেছে, তো সেইগুলো ও আসলে পুকুরে কোনো দিনও নামেনি, ছর্দির মেয়েটা, তো একবার নামলো, তো ওকে যে তুলে নিলাম, যেহেতু বুঝতেই পারছো মানে যে পুকুরে কোনো দিনও নামেনি সে পুকুরে না নামাই ভালো। আর এদিকে দেখো বেলাও চলে যাচ্ছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপরে সবাই মিলে দেখো এখানে বসে প্রচুর কাজ করছে। আস্তে আস্তে নড়িয়ে দিয়ে যাবে ভাই, তো
তো তারপর দেখো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে, এবার বাড়ি যাবে। তো মা আর বড়দি একটা অটো ধরে ওরা চলে গেল, আর পরের অটোর জন্য এখানে সবাই অপেক্ষা করছে, আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর মা বাবা যেহেতু চলে যাচ্ছে তো মনটা তো খারাপ হয়েই যায়, কিন্তু কিছু করার থাকে না অনেক সময়। দরকার যেহেতু আছে বাড়িতে যাওয়াটা, তাই চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।